বিসমিল্লাহির রহমানির রহিম। একবার হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের বাড়ির আঙিনায় বসে খেলাধুলা করছিলেন। এমনি সময়ে একটি বালক তাদের কাছে দৌড়ে এসে বললেন, হে ভাই হাসান ও হুসেন, তোমাদের নতুন জামা কোথায়? আজ তো ঈদের দিন, আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরা নতুন সাজে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও পুরাতন কাপড় পরিধান করে খেলাধুলা করছো। এর কারণ কি? তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য নতুন জামা কাপড় বানায়নি? ক্ষুদ্র বালক হাসান ও হুসেনের এত সব বোঝার বয়স এখনো হয়ে ওঠেনি, যার কারণে তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে জ্ঞাত নয়। ইমাম হাসান ও হুসেন সমবয়স্ক ছেলের এই সব কথা শুনে ঘরে ফিরে তার মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, আম্মা যান, আজ তো ঈদের দিন, আমাদের বন্ধু বান্ধব সকলেই নতুন জামা কাপড় পরিধান করে আনন্দ করছি, আর আমরাই কেবল নতুন জামা না পরে প্রতিদিনের মতো পুরাতন জামা পরিধান করে খেলাধুলা করছি। আমাদের নতুন কাপড় কোথায়? আমাদের সকল বন্ধুদের নতুন কাপড় রয়েছে, আমরাও নতুন জামা কাপড় পরে আনন্দ করতে চাই। আম্মা যান, কখন আসবে আমাদের নতুন জামা? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্রদের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন আর মনে মনে বলছেন, তারা যা বলছে তা তো ঠিকই বলছে। তারা তো এখনো শিশু বয়সের, নতুন জামা পরিধান করে খেলাধুলা করবে, তাদের দাবি তো অযৌক্তিক নয়। পাড়া প্রতিবেশীর সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরিধান করেছে, ওদেরও মন তো চাই, এটা তো স্বাভাবিক। তারপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তার ওপরেই খুশি থাকতে হবে। অবশেষে তিনি কোনো উপায় না দেখে বললেন, বাবারা, এখন পর্যন্ত তোমাদের জামা তৈরি হয়নি, তৈরি হওয়া মাত্রই তোমাদের কাছে তোমাদের জামা পৌঁছে যাবে, তোমাদেরকে আর চাইতে হবে না। মায়ের কথা শুনে পুত্ররা বলল, আম্মা, কখন আর তৈরি হবে? আজ তো ঈদের দিন চলে এসেছে, এখনও তৈরি হয়নি। সকলে নতুন জামা কাপড় পরিধান করেছে, আর আমরা এখনও পাইনি। ছেলেদের কবল থেকে বাঁচার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উপায় না দেখে বললেন, বাবারা, বাইরে থেকে একটু খেলাধুলা করে আসো, তারপরেই তোমাদের নতুন জামা কাপড় পৌঁছে যাবে। মায়ের কথা শুনে হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইরে খেলাধুলা করার জন্য চলে গেলেন, আর তারা ভাবতে লাগলেন কিছুক্ষণ পরেই তাদের নতুন জামা চলে আসবে। তারা বাইরে চলে যাওয়ার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বসলেন। যেহেতু নবী জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাইরে থেকে আসার সময় হয়ে এসেছিল, নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন আর মনে মনে ভাবছেন, ছেলেরা তো বাইরে থেকে ফিরে আসলেই নতুন জামার জন্য আবদার ধরবে, তখন আমি তাদের কি বলে সান্ত্বনা দেব? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই চিন্তা করছেন, তখনই দুই ভাই আবারই গৃহে ফিরে আসলেন। গৃহে ফিরে এসে মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা যান, কোথায় আমাদের নতুন জামা? তাড়াতাড়ি আমাদের জামা পরিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, বৎসরা, তোমাদের জামা এখনও তৈরি হয়নি, তোমরা গোসল সেরে আসো, গোসল সেরে আসলেই তোমাদের জামা তৈরি হয়ে যাবে। ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভাবলেন, সত্যি গোসল করার মাঝেই তাদের নতুন জামা চলে আসবে, তাই তারা মনের খুশি দিয়ে গোসল করার জন্য রওনা হলো। এদিকে নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা আরও বেড়ে গেল। তিনি মনে মনে ভাবছেন, এবার তারা এলে তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? এভাবে আর কতবার ফাঁকি দেওয়া যায়? এবার গোসল করে তারা নতুন জামা কাপড় না পেলে কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে পড়বে। এইসব চিন্তা করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের গৃহে ফেরার সময় হয়ে এসেছে, এই মনে করে তিনি তড়িঘড়ি করে উঠে উজু করে জায়নামাজে এসে বসলেন এবং রহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে বললেন, হে আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল বিপদ ও সমস্যার সমাধানকারী। হে আল্লাহ, আমি যে এখন বিপদ ও মুসিবতে পড়েছি, তুমি আমাকে বিপদ ও মুসিবত থেকে উদ্ধার করো। আমার পুত্রদ্বয়ের মন থেকে নতুন জামা কাপড় পাওয়ার স্মৃতিকে মুছে দাও, নতুবা আদরের ছেলেরা যখনই গোসল করে এসে আমার কাছে নতুন জামা কাপড়ের বায়না ধরবে, আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দেব? ইতিপূর্বেই দুইবার আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি। হে আমার প্রভু, তুমি আজ তোমার এই অধম দাসীকে বিপদ থেকে মুক্তি দাও, এই মহা বিপদ থেকে একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারবে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো এই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আর তিনি কবুল করবেনই না কেন? তিনি বলেছেন, কেউ যদি আমাকে মন থেকে একবার ডাকে, আমি তার ডাকে 10 বার সাড়া দিই। নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে কাঁদছেন। ঘরের বাইরে কি হচ্ছে এদিকে তার কোনোই খেয়াল নেই।
তার দু চোখ দিয়ে কেবল চোখের জল পড়েই যাচ্ছে। এদিকে বাড়ির বাইরে একটি ব্যক্তি বারবার আওয়াজ করছিল, কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আওয়াজ শুনতে পাচ্ছিলেন না। এমনই সময় ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গোসল সেরে তাদের গৃহের দরজায় এসে দণ্ডায়মান হলেন। তারা দেখতে পেলেন গৃহের দরজায় এক ব্যক্তি পোটলা হাতে দাঁড়িয়ে আছে। তিনি মা ফাতেমার আদরের দুলালি হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের হাতে সে পোটলাটি দিয়ে বললেন, বৎসরা, এই নাও তোমাদের ঈদের নতুন জামা। তারা মনের আনন্দে সেই পোটলাটি নিয়ে মায়ের কাছে গেলেন এবং বললেন, আম্মাজান, একজন ব্যক্তি আমাদের নতুন জামা কাপড় দিয়ে গেছেন। নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোটলাটি হাতে নিয়ে দেখলেন এটা বেহেশতি পোশাক। অতঃপর তিনি বুঝতে পারলেন রহমানুর রহিম আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নতুন জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই সাহায্য পেয়ে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। অপর একদিনের ঘটনা, কতিপয় রমণী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে নসিহত শোনার উদ্দেশ্যে আগমন করলেন। তারা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আল্লাহর নবীর কন্যা, আমাদেরকে কিছু নসিহত করুন, যাতে আমরা সেই নসিহত অনুযায়ী চলে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কল্যাণ অর্জন করতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের এত আবেগমাখা প্রার্থনা শুনে বললেন, হে বোনেরা, আমার পিতা হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি অন্য কাউকে সিজদা করার বিধান থাকতো, তাহলে নারী জাতিকে আমি বলতাম যেন তারা তার স্বামীকে সিজদা করে। আল্লাহ নবীর এই বাণী থেকে আপনারা একটু চিন্তা করে দেখুন স্বামীর মর্যাদা কতটা অপরিসীম এবং স্বামীর সাথে আমাদের কিভাবে ব্যবহার আচার করা উচিত। এই কথাটি বলার পরে তিনি তাদেরকে একটি কাহিনী শোনালেন। তিনি বললেন, কোনো এক সময়ে আমি আমার আব্বাজানের কাছে বসেছিলাম। এমনই সময়ে আমি দেখতে পেলাম একজন দাসী আব্বাজানের কাছে এসে আদবের সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সওদাগর মনিব বিদেশে যাওয়ার পূর্বে তার স্ত্রীকে বলে গিয়েছেন সে যেন কোনো সময় দোতলা থেকে নিচতলায় না নামে, কিন্তু সে বাড়ির নিচতলায় আমার মনিব পত্নীর বৃদ্ধ পিতামাতা বসবাস করেন। এখন তারা উভয়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। তাদের দেখাশোনা ও সেবা যত্ন করার মতো আমার মনিব পত্নী ছাড়া আর কেউ নেই। কিন্তু তিনি তো স্বামীর হুকুমে আবদ্ধ, স্বামীর হুকুম ছাড়া তিনি নিচতলায় আসতে পারছেন না। এই মুহূর্তে যদি আপনি নির্দেশ দিতেন, তাহলে তিনি নিচে নেমে এসে তার বৃদ্ধ রোগাক্রান্ত পিতামাতার সেবা যত্ন করতে পারতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীর কথা শুনে বললেন, না, আমি তাকে এমন নির্দেশ দিতে পারি না। যেহেতু তার স্বামী তাকে দোতলায় থাকতে আদেশ দিয়েছে, অতএব তার এ নির্দেশটি পালন করা উচিত। প্রিয় নবীর এই কথা শুনে দাসী চলে গেল। এর 2-1 দিন পরে উক্ত দাসী আবার ফিরে আসলো এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব পত্নীর বৃদ্ধ পিতার অন্তিম সময়ে উপস্থিত হয়েছে, কিন্তু তার একটি বিশেষ ইচ্ছা হলো মৃত্যুর পূর্বে সে একটিবার তার কন্যাকে দেখে যেতে চান। এই মুহূর্তে আপনি যদি অনুমতি দান করতেন, তাহলে আমার মনিবের পত্নী দোতলা থেকে নিচতলায় এসে তার মৃত্যুগামী পিতার সাথে একটু দেখা করতে পারতেন, তাহলে তার বৃদ্ধ পিতার শেষ বাসনাটি পূর্ণ হতো। কিন্তু এবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দি, আমি তোমার মনিবাকে কোনোভাবে দোতলা থেকে নিচতলায় আসার অনুমতি দিতে পারি না। যেহেতু তার স্বামী তাকে দোতলায় থাকার নির্দেশ দিয়েছেন, অতএব তার উচিত দোতলায় অবস্থান করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে দাসী আবার ফিরে চলে গেল। কিন্তু একটু পরে সে ফিরে এসে বলল, হে আল্লাহর নবী, এই মাত্র বৃদ্ধ লোকটি মৃত্যুবরণ করেছে। তার ভাগ্যে আর তার কন্যাকে দেখা হলো না। কিন্তু এই মুহূর্তে আমার মনিবার বৃদ্ধ মাতা অবস্থা সংকটাপন্ন, তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন। এই মুহূর্তে আপনি হুকুম করলে হয়তো বৃদ্ধ মাতার আদরের কন্যাকে শেষবারের মতো দেখে তিনি এ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারতেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও পূর্বের মতো জবাব দিলেন, আমি কোনো মতেই তাকে এই নির্দেশ দিতে পারি না। এবারও দাসী প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চলে গেল। কিছু সময় যেতে না যেতে সেই বৃদ্ধা লোকটিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। এই ঘটনার কিছুদিন পরে উক্ত স্ত্রীর স্বামী বাড়িতে ফিরে আসলো। যখন তার স্বামী ফিরে আসলো, তখন তিনি সকল ঘটনাগুলি খুলে বললেন। লোকটি অতীব দুঃখের সাথে বলল, হে আল্লাহর বান্দি, আমি তোমাকে এমন আদেশ দিইনি। এত সংকটাপন্ন মুহূর্তে তোমার উচিত ছিল দোতলা থেকে নিচতলায় এসে তোমার পিতামাতার সাথে দেখা করা। আমার উদ্দেশ্য ছিল অন্য। তুমি আমার আদেশটিকে অত্যন্ত কঠোরভাবে নিয়েছ।
আসলে তুমিই ভুল করেছো। স্বামীর এমন কথা শুনে স্ত্রী লোকটি বলল, দেখুন আমি কোনোভাবে ভুল করিনি, বরং আমিই ঠিক করেছি। কেননা এর ফলে কি ঘটেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি একাধারে 3 রাত পর্যন্ত স্বপ্নে দেখেছি আমার পিতামাতা উভয়ে চিরশান্তিময় বেহেশতের মধ্যে অবস্থান করেছেন। তাদের খেদমতের জন্য অসংখ্য দাস দাসী নিযুক্ত রয়েছে। সেখানে তাদের আরাম আয়েস সুখ শান্তির অভাব নেই। তাদের এই আরাম আয়েস সুখ শান্তি দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, হে আমার আদরের আব্বাজান ও আম্মাজান, অবশ্যই আপনারা পুণ্য কাজ করেছেন, যার বদলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এই অফুরন্ত মর্যাদা দান করেছেন। এ কথার জবাবে তারা বললেন, হে মা, আমাদের কোনো পুণ্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা দান করেননি, বরং আমাদেরকে এই মর্যাদা তিনি দান করেছেন তোমার একটি পুণ্যের কারণে। তুমি তোমার স্বামীর আদেশকে যথাযথভাবে পালন করেছিলে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এতই খুশি হয়েছেন যে আমাদেরকে জান্নাতের এই উঁচু মাকাম দান করেছেন। নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মুখে এই কথা শুনে উপস্থিত রমণীগণ অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং বিদায় গ্রহণ করার আগে বলল, হে নবী কন্যা, আমরাও চেষ্টা করব আমাদের স্বামীর খেদমত করার জন্য এবং তাদের আদেশ যথাযথভাবে পালন করার জন্য। একবার শাহাদা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার সর্বত্র খোঁজাখুঁজি করার পরেও কোথাও তাকে খুঁজে পাচ্ছিলেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পেয়ে তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনই সময়ে হজরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করার জন্য বেরিয়ে পড়লেন। তারা সর্বপ্রথম চলে গেলেন মুনাফিক ও ইহুদিদের কাছে। তাদের কাছে গিয়ে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিক ও ইহুদিদের দল, বল আমার রসুল কোথায়? আজ কয়েকদিন যাবৎ আমরা তাকে খুঁজে পাচ্ছি না। তোরা কি আমার রসুলের কোনো ক্ষতি করেছিস? যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোদের গর্দান উড়িয়ে দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তেজস্বী কথা শুনে মুনাফিক ও ইহুদিরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে উমর, আমরা তোমার রসুলের কোনো ক্ষতি করিনি এবং আমরা জানিও না যে তিনি কোথায় রয়েছেন। তারা যখন দেখল ইহুদি ও মুনাফিকরা বাস্তবেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংবাদ জানেন না, এরপর তারা সামনে চলতে লাগলো। সামনে যেতে যেতে তাদের সাথে একদল রাখালের দেখা হলো। হজরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে রাখালের দল, তোমরা কি জানো আমাদের নবী কোথায়? তাদের এই প্রশ্ন শুনে রাখালের দল বলল, হে আল্লাহর বান্দারা, আমরা জানি না তোমাদের নবীকে বা সে কোথায় আছেন, কিন্তু আজ 3 দিন যাবৎ ওই গুহার মধ্যে এক ব্যক্তি অজর ধারায় ক্রন্দন করছেন। তার কান্না শুনে আমাদের পশু পাখিরা ঘাস মুখে তুলছেন না। আমরা অনেকভাবে আমাদের পশুকে ঘাস খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবে ঘাস খেতে রাজি নয়। তারা শুধু মুখ উঁচিয়ে সেই গুহার দিকে তাকিয়ে রয়েছে এবং সেই লোকটির কান্নার সাথে আমাদের পশু পাখিগুলিও অনবরত কেঁদেই চলেছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও যাতে আমরা আমাদের পশু পাখিগুলিকে বাঁচাতে পারি, আর যদি এমন না করো তাহলে আমাদের সকল পশুগুলি না খেয়ে মৃত্যুবরণ করবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদের এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, যে লোকের ক্রন্দন শুনে পশু পাখিরা খাওয়া ছেড়ে দিয়েছে, আমার মনে হয় তিনি আমাদের নবী ছাড়া আর কেউ নন। অতএব চলো হে উমর, আমরা আমাদের নবীর কাছে গিয়ে তাকে আবার মদিনায় ফিরে নিয়ে যাই। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে সেই গুহায় গিয়ে দেখলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে অনবরতভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উম্মতি উম্মতি বলে কেঁদে চলেছেন। তিনি বলছেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিন। রসুলের এই অসুর ভেজা কান্না দেখে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন, আর কাঁদিয়েন না। হে নবিয়ে দোজাহান, আমি উমর বলছি, আমার জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম। উমরের এই কথা শুনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন না, বরং তিনি অনবরত কেঁদেই চলেছেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর রসুল মাথা উঠাচ্ছেন না, তখন তিনি রসুলের কাছে আরজ করে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদের জন্য অনেক ক্রন্দন করেছেন, আর কাঁদিয়েন না।
আমি আবু বকর বলছি, আমার জীবনে যত আমল রয়েছে সকল আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ কথা শুনেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন না। এরপর হজরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝতে পারলেন তাদের কথা শুনে আল্লাহর রসুল মাথা উঠাবেন না, তাই তারা সেই গুহা থেকে ফিরে মদিনার দিকে রওনা করলেন। পথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তাদের সাক্ষাৎ হলো। তাদেরকে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আবু বকর ও উমর, তোমরা কি আমার নবীর কোনো খোঁজ পেয়েছো? তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে নবী জামাতা আলী, আমরা আল্লাহর রসুলের খোঁজ পেয়েছি। আমরা দেখে এসেছি আল্লাহর নবী অমুক গুহায় তার গুনাহগার উম্মতদের জন্য অনবরত কেঁদেই চলেছেন। আমরা দুজনেই আল্লাহর নবীর উম্মতের নাজাতের জন্য আমাদের জীবনে যত আমল রয়েছে সমস্ত আমলগুলি উৎসর্গ করে দিয়েছি, কিন্তু তারপরেও আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠালেন না। হে আলী, তুমি বাড়িতে গিয়ে ফাতেমা ও হাসান হুসেনের কাছে এই খবর দাও, হয়তোবা তারা আল্লাহর রসুলের কাছে গিয়ে অনুরোধ করলে তিনি সেজদা থেকে মাথা উঠাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। তিনি তাকে বললেন, হে নবীর মেয়ে, আজ 3 দিন যাবৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক গুহায় তার গুনাহগার উম্মতদের জন্য অনবরত ক্রন্দন করেই চলেছেন। তুমি আমাদের 2 সন্তানকে নিয়ে যাও, আমার নবীকে সে গুহা থেকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে এই সংবাদ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 আদরের পুত্র ইমাম হাসান ও হুসেনকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই গুহায় আসলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য অনবরতভাবে কেঁদেই চলেছেন। তখন তিনিও ক্রন্দন করতে করতে বললেন, হে আব্বাজান, আমার জীবনে যত আমল নামা রয়েছে আমি আপনার গুনাহগার উম্মতদের জন্য সকল নাজাতগুলিকে উৎসর্গ করলাম, আপনি সেজদা থেকে মাথা উঠান। হজরত ফাতেমার এই কথা শুনেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন না। এরপরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আব্বাজান, আমার 2 পুত্র হাসান ও হুসেনকে আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি কুরবান করে দিলাম। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনেও আল্লাহর রসুল কেঁদেই চলেছেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 পুত্রকে গুনাহগার উম্মতে মুহাম্মদের জন্য উৎসর্গ করে দিলেন, আল্লাহর আরশ সাথে সাথে কেঁপে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন, হে জিব্রাইল, তুমি যাও আমার নবীকে গিয়ে বলো তিনি যেন সেজদা থেকে মাথা ওঠান। আমি তার মেয়ের কোরবানি কবুল করেছি। আমার বান্দি ফাতেমা তার 2 পুত্র হাসান ও হুসেনকে উম্মতে মুহাম্মদের নাজাতের জন্য কুরবান করে দিয়েছে। আমি এই কুরবানি কবুল করলাম এবং আমি আমার রসুলকে কথা দিচ্ছি আমি তাকে না জিজ্ঞাসা করে তার একজন উম্মতকেও জাহান্নামে দিব না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এ হুকুম পেয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেই গুহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি আল্লাহর রসুলকে সংবাদ দিলেন, হে আল্লাহর রসুল, আপনার গুনাহগার উম্মতদের জন্য আপনি অনেক ক্রন্দন করেছেন। আপনার আদরের কন্যা ফাতেমা তার 2 পুত্র হাসান ও হুসেনকে আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি কবুল করেছেন এবং তিনি আপনাকে কথা দিয়েছেন কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে আপনার কোনো উম্মতকে তিনি জাহান্নামে দিবেন না। যখন আল্লাহর রসুল জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন, তখন তিনি আলহামদুলিল্লাহ পড়ে সেজদা থেকে মাথা উঠালেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হুসেনকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। একদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর। এ অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁপতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদো কেন? হজরত ফাতেমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার জিজ্ঞেস করার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বার দস্তরখানায়।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পরে দুজনার বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন। দুজনেই আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদতেছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের একটা অভ্যাস ছিল, যখন হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো কাজে বিরক্ত করতেন তখন তাদেরকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও হজরত ফাতেমা তার দুই পুত্রকে বললেন, হে আমার কলিজার টুকরা হাসান ও হুসেন, দুই ভাই এখন নানার কবরের কাছে চলে যাও। আম্মাজানের এ কথা শুনে হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে আসলেন। সাথে সাথে রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে এসেছো কেন? আমার কাছে তো সবসময় আসতে পারবে। এখন যাও, গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর আর তোমরা তোমাদের মাকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মাজানের নিকট আসলেন। গিয়ে তারা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার আব্বাজান, হে আমার আম্মাজান, তোমরা দুজন কাঁদতেছো কেন? আমরা বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার এই দুনিয়াতে শেষ দিন। আজকের পর তুমি আর আমাদের মাঝে থাকবে না। তাই নানাজান আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন তোমার চেহারার দিকে তাকিয়ে থাকি। বিকেলের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর আরও খারাপ হলো। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি কথা বললেন, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, হে আলী, আপনি আমাকে ক্ষমা করলেন কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের এই কথা শুনে বললেন, হে ফাতেমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো 2 বেলা খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি আমাকে বলো, আমাকে ক্ষমা করেছো কি না? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় কথা বললেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন। দুনিয়াতে যে কোনো মহিলাকে পছন্দ মতো আপনি বিয়ে করবেন। আপনাকে আমি অনুমতি দিয়ে গেলাম। আর আমার 2টি বাচ্চাকে সপ্তাহের 1টি দিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। ও আলী, আমার সাথে আপনার তৃতীয় কথা হলো, হাসান ও হুসেন যখন বালিক হয়ে যাবে তখন 2 ভাইকে আল্লাহর রাস্তায় সাফর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব। এতে সমস্যা কি? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, তার কতটুকু স্বাস্থ্য ছিল। এতে আমার পর্দা লঙ্ঘন হবে, আর আমি চাই না মৃত্যুর পরে আমার পর্দা লঙ্ঘিত হোক। নবী জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে এই কথাবার্তা বলার পরে নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আপনি আমার গোসলের জন্য পানি ও কাপড়ের ব্যবস্থা করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী তড়িৎ গতিতে গোসলের সমস্ত কিছু তার সামনে উপস্থিত করলেন। নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের খুশিতে জীবনের শেষ গোসল নিজেই করে নিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরভাবে গোসল করেছিলেন, এমনভাবে গোসল করতে আমি আর কোনোদিন তাকে দেখিনি। হজরত ফাতেমা ভালোভাবে গোসল করে সাদা কাপড় পরিধান করলেন এবং বিবি আসমাকে নির্দেশ দিলেন, হে বোন আসমা, আপনি আমার কক্ষের মধ্যে কপুর ঢেলে দিন। আর তারপরে বিবি আসমাকে ডেকে বললেন, আপনারা সকলে আমার হুজরা থেকে বের হয়ে যান। তারা নবীকন্যার এই নির্দেশ পেয়ে হুজরা থেকে বের হয়ে বাইরে হতে হুজরার দরজা বন্ধ করে দিলেন। নারী জগতের উজ্জ্বল নক্ষত্র নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জীবনের শেষ অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি নিজে ইচ্ছা অনুযায়ী গোসল করে পাক পবিত্র হয়ে সেজেগুজে মনের খুশিতে অধীর আগ্রহ নিয়ে
বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য প্রস্থান করছেন এবং রহমানুর রহিম আল্লাহ তাআলার বিশেষ দাওয়াতে তিনি নিজে এমনভাবে সাড়া দিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন। আল্লাহ তাআলার প্রিয়জনেরা তাদের সমৃদ্ধ লাভ করার জন্য মায়াময় পৃথিবী কিভাবে ত্যাগ করতে উদ্বিগ্ন হয়, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জ্বলন্ত প্রমাণ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তার লাশের খাটিয়া বহন করার মানুষ ছিল 3 জন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুত্র হজরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন খাটিয়া বহন করার জন্য আরেকজন মানুষের প্রয়োজন, তবেই 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এ সময় হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে খাটিয়ার এক কোণা বহন করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকেও বলিনি, আপনি কিভাবে জানলেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রসুলকে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। এরপরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ দাফন করার জন্য তার কবরের পাশে নিয়ে আসা হলো। তাকে যখন কবরে নামানো হচ্ছে তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখা হচ্ছে? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই কথা শুনে কবর থেকে কোনো আওয়াজ আসলো না। অতঃপর তিনি কবরকে লক্ষ্য করে বললেন, হে কবর, এটা হাসান ও হুসেনের আম্মা। তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। অতঃপর তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। অতঃপর তিনি আবারও বললেন, এটা নবিয়ে দোজাহান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যার কবর, তুই তার সাথে কোনো রকম বেয়াদবি করবি না। এবার আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, হে আবু যর, আমি অন্ধকার একটি ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি নবিয়ে দোজাহানের মেয়ে ফাতেমাকে চিনি না, আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান ও হুসেনের আম্মাকে চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না, আমি শুধু চিনি আমল আর ইমান। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের এই কথা শুনে এমন জোরে একটি চিৎকার মারলেন যে তিনি বেহুশ হয়ে পড়লেন। তারপর থেকে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দুনিয়ায় নিজের বসবাসের জন্য কোনো স্থায়ী ঠিকানা নির্মাণ করেননি। প্রিয় দর্শক, এই ছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের জীবন কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন তার জীবনী থেকে শিক্ষা লাভ করে আমাদেরকে খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।